হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমার সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এতদিন তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি। আমার শারীরিক অবস্থাটা খুব খারাপ ছিল, তাই দিতে পারিনি। কিন্তু আবার এখন নিয়মিত আমি তোমাদের ভিডিও দিব, ঠিক এই সময় ইসলামিক গল্প আর হাদিস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে প্রতিবারের মতো এবারও আমি সুন্দর রেসিপি আর ইসলামিক গল্প নিয়ে তোমাদের সামনে আমি স্বপ্নার রান্নাঘর হাজির হয়ে গেছি। বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে একটা মজাদার একটা ইসলামিক গল্প শোনাবো। ভিডিওটা না টেনে আশা করি সম্পূর্ণ দেখবে, আর সাথে সাথে আমার চমৎকার রেসিপিটাও দেখবে। হ্যাঁ বন্ধুরা, টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমি কী রান্না করছি। আজকে তোমাদের জন্য রান্না করব আমি গরুর মাংস দিয়ে আর আলু দিয়ে একটা ঝাল তরকারি। খুবই টেস্টি একটা খাবার। অবশ্যই আমার রেসিপিটা দেখবে, আর সাথে সাথে আমার ইসলামিক গল্পটাও আশা করি মন দিয়ে শুনবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা, তো কথা না বাড়িয়ে চলে যাই আমার মেন গল্পে। এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শহরে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু অনেক মানুষ তখন তাকে বিশ্বাস করত না, বরং কষ্ট দিত। একজন বৃদ্ধ মহিলা প্রতিদিন রাস্তার পাশে বসে থাকত। যখনই নবীজি সেই রাস্তা দিয়ে যেতেন, সে তার উপর ময়লা দিত। তবুও মহানবী কখনো রাগ করতেন না, কিছু বলতেন না, চুপচাপ নিজের পথে যেতেন। একদিন নবীজি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু আশ্চর্য, আজ কেউই ময়লা ফেলল না। তিনি ভাবলেন, আজ ওই মহিলা কোথায়? খোঁজ নিয়ে জানালেন সেই মহিলা অসুস্থ। তখন তিনি সরাসরি তার বাড়িতে গেলেন তাকে দেখতে। বৃদ্ধ মহিলা অবাক হয়ে গেল। সে ভাবছিল, আমি তো তাকে এত কষ্ট দিয়েছি, তবু সে আমাকে দেখতে এসেছে। মহানবী তাকে স্নেহ ভরে খোঁজ খবর নিলেন, তার সুস্থতার জন্য দোয়া করলেন। এতে মহিলার মন গলে গেল। সে বুঝতে পারলেন এই মানুষটি সত্যিই আল্লাহর প্রেরিত। শেষে সে ইসলামের প্রতি আকৃষ্ট হলো। আমরা এই গল্প থেকে শিখতে পেলাম, সবসময় ধৈর্য ধরতে হবে, কাউকে ঘৃণা না করে ক্ষমা করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এক সময়ের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট পাচ্ছিলেন। মানুষ তাকে অপমান করত, বিশ্বাস করত না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন মক্কার বাইরে অন্য কোথাও গিয়ে মানুষকে সত্যের দাওয়াত দেবেন। এইভাবেই তিনি গেলেন তায়েফ শহরে। তায়েফের নেতাদের কাছে তিনি ইসলামের কথা বললেন, কিন্তু তার কথা শুনল না, বরং উপহাস করল। শুধু তাই নয়, তারা শহরের কিছু দুষ্ট ছেলেকে তার পেছনে লাগিয়ে দেন। তারা নবীজিকে পাথর ছুঁড়ে মারতে লাগল। রক্তে তার শরীর ভিজে গেল, জুতা পর্যন্ত রক্তে পূর্ণ হয়ে গেল। তিনি কষ্টে একটি বাগানে আশ্রয় নিলেন। এই কষ্টের মধ্যেও মহানবী আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি অভিযোগ করলেন না, বরং বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি আমাকে সাহায্য করো। এই সময় আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বললেন, আপনি চাইলে এই শহরকে পাহাড়ে দিয়ে ধ্বংস করে দেব, কিন্তু শুনে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন। না, আমি চাই না তারা ধ্বংস হোক, হয়তো তাদের পরবর্তী প্রজন্মের ঈমান আনবে। অনেক বছর পরে সত্যি
তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করল। যারা একদিন পাথর মেরেছিল তারাই পরে মুসলিম হলো। এই গল্প থেকে আমরা শিখতে পেলাম ধৈর্য সবচেয়ে বড় শক্তি। প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা উত্তম। খারাপের জবাব ভালো দিয়ে দিতে হয়। আল্লাহর উপর ভরসা রাখতে হয়। এই ঘটনা আমাদের শেখায় যতই কষ্টই আসুক আমাদের উচিত মহানবীর মতো ধৈর্য ধরা এবং মানুষকে ভালোবাসা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ আমি আমাদের প্রিয় মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি অত্যন্ত হৃদয়স্পর্শ ঘটনা তুলে ধরব। সেটা হচ্ছে তায়েফের ঘটনা। মক্কা শহরে যখন নবীজি ইসলাম প্রচার শুরু করেন তখন অধিকাংশ মানুষ তার বিরোধিতা করে। তারা তাকে কষ্ট দিত, অপমান করত, এমনকি আঘাত করত। এই কঠিন পরিস্থিতিতে তিনি ভাবলেন অন্য কোথাও গিয়ে মানুষকে আল্লাহর কথা বলি। এই উদ্দেশ্যে তিনি রওনা হলেন তায়েফ শহরের দিকে। তায়েফে কিছু সুন্দর সবুজ ও পাহাড় ঘেরা একটি শহর। নবীজি সেখানে গিয়ে শহরের নেতাদের কাছে ইসলামের দাওয়াত দেন। তিনি খুব নম্রভাবে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, সত্যের পথে আসো। কিন্তু তারা তার কথা গ্রহণ করল না, বরং তারা তাকে নিয়ে হাসাহাসি করল। শুধু নেতারাই নয়, তারা শহরের কিছু ছেলেকে নবীজির পেছনে লাগিয়ে দিল। ছেলেরা তাকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। নবীজি আহত হলো, তার শরীর রক্তাক্ত হয়ে গেল, রক্ত তার পা বেয়ে জুতা পর্যন্ত ভরে গেল। তিনি কষ্টে একটি বাগানের আশ্রয় নিল। এই কঠিন অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমার শক্তি কমে গেছে, তুমি আমাকে সাহায্য করো। তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করলেন না, তিনি শুধু আল্লাহর সাহায্যই চাইলেন। এই সময় আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা বললেন, আপনি যদি চান আমি এই তায়েফ শহরকে পাহাড়ের মাঝে চেপে ধ্বংস করে দেব। এখানে আমাদের নবীজি মহান চরিত্র প্রকাশ পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি চাই না, হয়তো তাদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমান আনবে। যারা তাকে রক্তাক্ত করল তারাই তাদের জন্য দোয়া করলেন। সময়ের সাথে সাথে সত্যি তাই হলো। তায়েফের মানুষ পরে ইসলাম গ্রহণ করলো। যারা একদিন কষ্ট দিয়েছে তারা একদিন ইসলামের পথে এলো। তো বন্ধুরা, আমার এই গল্পটা তোমাদের কীরকম লাগলো? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শিক্ষা আমাদের দিয়ে গেছেন, আশা করি আমরা সেই শিক্ষণীয় পথে চলব আর সবসময় ইসলামের পথে চলার চেষ্টা করব। তাহলে আমাদের জীবন সুন্দর হবে আর আমাদের জীবনটাও সুন্দর হবে। তাই বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব ধৈর্য ধারণ করতে, কাউকে ঘৃণা না করতে, খারাপের জবাব দিয়ে ভালো দিয়ে দিতে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ক্ষমা করা সবচেয়ে বড় গুণ। আমাদের এই কয়টা গুণ থাকতে হবে বন্ধুরা। তো কীরকম লাগলো আমার এই গল্পটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে বন্ধুরা। আর আমার এই রেসিপিটা কীরকম হয়েছে সেটা অবশ্যই জানাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে, লাইক, কমেন্ট, শেয়ার করলেই বন্ধুরা আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। তোমাদের জন্য আরও সুন্দর আর নতুন আমি ইসলামিক গল্প আর ভিডিও নিয়ে তোমাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাপোর্টই আমার কাছে সব কিছু। বন্ধুরা, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তাহলে কিভাবে হবে? আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।